বক্তব্যের শিরোনাম কুরবানির চেতনা ও অ্যানিম্যাল স্লটার কন্ট্রোলিং অ্যাক্ট 1950, অর্থাৎ কুরবানি কি, কেন এবং পশু হত্যা নিয়ন্ত্রণ যে আইন, এই সম্পর্কে কোরআন হাদিসের তথ্য ভিত্তিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। অমা তৌফিকে ইল্লা বিল্লাহ। দেখুন, বর্তমান পশ্চিমবঙ্গের মুসলিমরা তাদের প্রিয় উৎসব কুরবানিকে কেন্দ্র করে প্রবল দ্বিধা, দ্বন্দ্ব ও আশঙ্কায় দিন যাপন করছেন। একথা সত্য। কারণটা কম বেশি সকলেরই জানা। ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার অ্যাক্ট 1950, অর্থাৎ পশ্চিমবঙ্গের পশু হত্যা নিয়ন্ত্রণ যে আইন, সেই আইনের মারপ্যাচে পড়ে আজকে পশ্চিমবাংলার মুসলিমরা কুরবানির পশুকে নিয়ে একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব ভোগ করছে। কিন্তু মাথায় রাখতে হবে, কোন দ্বিধা, কোন দ্বন্দ্ব, কোন সংশয়, কোন সমস্যা এর সমাধান আবেগ দিয়ে হয় না। যে কোনো সমস্যার সমাধানটা বিবেক দিয়ে, প্রজ্ঞা দিয়ে বা হিকমা দিয়ে করতে হয়। আর আপনি যখন মুসলিম, তখন তো অবশ্যই তা কোরআন সুন্নাহর আলোকেই সমাধান করতে হবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই কুরবানির পশু নিয়ে অহেতুক আতঙ্কিত না হয়ে আগে কুরবানির চেতনাটা কি এটা বুঝি। আগে কুরবানি কেন, কুরবানি কাদের জন্য এবং কুরবানি কিভাবে, এই বিষয়টাকে আমাদের আগে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। তাহলে আমাদের মধ্যে যত দ্বিধা, যত দ্বন্দ্ব আছে সব সব এক লহমায় শেষ হবে ইনশাআল্লাহ আজিজ। কুরবানির চেতনা, কুরবানি মানে শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়। কথাগুলো খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। কুরবানি মানে শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়, বরং তা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নৈকট্য লাভের একটা বড় মাধ্যম। এবং এর ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। আপনারা জানেন, যার সঙ্গে দুটি ঐতিহাসিক নিদর্শন যুক্ত আছে। এক, আদম আলাইহিস সালাম এর দুই পুত্র হাবিল কাবিলের কুরবানি, আর দ্বিতীয় ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার যে ঐতিহাসিক ঘটনা যুক্ত আছে। এই দুই ঘটনার ধারাকে বিশ্লেষণ করলে কুরবানির চেতনা সম্পর্কে যা বোঝা যায়, মানে কুরবানি কি, এই সম্পর্কে যে বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়, সেগুলো আমি এক দুই করে বলছি, মাথায় রাখবেন। কুরবানি হলো তাকওয়া ও আনুগত্যের পরীক্ষা। তাকওয়া ও আনুগত্যের পরীক্ষা। আপনার তাকওয়াটা কোন লেভেলের, এবং মহান রব্বুল আলামিনের প্রতি আপনার আনুগত্যটা কোন পর্যায়ের, এইটার পরীক্ষা হচ্ছে কুরবানি, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য সর্বোচ্চ ত্যাগ হচ্ছে কুরবানি। বোঝেন পয়েন্টগুলো? আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য সর্বোচ্চ ত্যাগ। প্রত্যেকটা মানুষের লেভেল বেস্ট, আমরা কতটা ত্যাগ করতে পারি সর্বোচ্চ পর্যায়ে গিয়ে, এই ত্যাগটা হচ্ছে কুরবানি। 3 নাম্বার, আল্লাহর আদেশ ও বিধিবিধানের কাছে সম্পদ, সম্পত্তি বা সন্তান সন্ততি একান্ত তুচ্ছ। এইটা ইব্রাহিমী চেতনা থেকে আমাদের কাছে এসেছে। 4 নাম্বার, কুরবানি অন্তরের শুদ্ধতা ও কৃতজ্ঞতা প্রকাশের একটা বিশেষ মাধ্যম। আপনারা সূরা কাউসার পড়লে বুঝতে পারছেন।
তাহলে অন্তরের শুদ্ধতা ও কৃতজ্ঞতা প্রকাশের একটা বিশেষ মাধ্যম হচ্ছে কুরবানি, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট 5 নাম্বার হচ্ছে শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে, শয়তানের কুপ্ররোচনার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার একটা কৌশল হচ্ছে কুরবানি। আপনারা জানেন মিনার মাঠে যখন জামরাত করা হয়, পাথর ছোড়া হয়, এই পাথর ছোড়া কি না তো শয়তানের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার একটা পদ্ধতি, এটা মাথায় রাখতে হবে। 6, কুরবানি মানুষকে বিনয়ী, সহনশীল, সংযমশীল এবং মানবিক হতে শিক্ষা দেয়। 5 নাম্বার, পিতার প্রতি পুত্রের ত্যাগ ও আনুগত্যের উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে কুরবানি। তাই পুত্রের গলায় ছুরি হাতে পিতার দৃঢ়তা এবং পিতার ছুরির নিচে পুত্রের যে ধৈর্যশীলতা, এই মেসেজটা আমরা কুরবানি থেকে পাচ্ছি। ধৈর্য এবং আনুগত্য, দৃঢ়তা কোন লেভেলের হলে একজন বাবা ছুরি হাতে নিজের সন্তানকে জবাই করতেও এতটুকু বিচলিত হন না। অন্যদিকে পিতার ছুরির তলায় সন্তান জবাই হচ্ছে, পিতার প্রতি আনুগত্য কতটা হলে এমনটা হয়, এই মেসেজটা কুরবানি আমাদেরকে দেয়। তার মানে কুরবানি লোক দেখানো ইবাদত নয়। কি কুরবানি লোক দেখানো ইবাদত নয়, অথবা মাংস খাওয়ারও ইবাদত নয়। এই জায়গাটা ক্লিয়ার করুন। কুরবানি লোক দেখানো ইবাদত নয়, অথবা মাংস খাওয়ারও ইবাদত নয়। কুরবানি যে ত্যাগ, মানে কুরবানির যে ত্যাগ বা স্যাক্রিফাইস, এটা শুধু লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তাই মহান আল্লাহ তাআলা বলেন, কুল বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার সালাত, তোমার নুসুক, তোমার ত্যাগ, তোমার কুরবানি, তোমার ইবাদত শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। লোক দেখানো নয় তো, লোক দেখানোর জন্য নয় তো, এইটা মাথায় রাখেন। তাই কুরবানির পশু বড় না ছোট, কুরবানির পশু বড় না ছোট, কত দামে কিনলেন, কত মাংস হলো, এসব কোনো ব্যাপার, এটা কোনো ফ্যাক্টর নয়। আসল ব্যাপারটা হলো যে ব্যক্তি কুরবানি করছে তার ঈমান, কথাগুলো বলবেন, তার ঈমান, তার নিয়ত, তার তাকওয়া, তার পরহেজগারিতা, তার সততা, তার ন্যায়পরায়ণতা। যে কুরবানি করবে তার ঈমান, তার বিশ্বাস, তার বিশ্বাসের বাস্তবায়ন, তার নিয়ত, তার তাকওয়া, তার সততা, তার পরহেজগারিতা, এর উপরে নির্ভর করবে কুরবানি। কারণ মহান আল্লাহ তাআলা বলছেন, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না তার লুহুমুহা রক্ত, ওয়ালা দিমাউহা মাংস এবং রক্ত তার কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, নিশ্চয় আল্লাহর কাছে যা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের অন্তরের পরহেজগারিতা, অন্তরের সততা। তাহলে কোন পশুর মাংস, কোন পশুর রক্ত, চামড়া কিচ্ছু তো আল্লাহর কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? শুধুমাত্র তাকওয়া, নিয়ত, পরহেজগারিতা, সততা, এইটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সুতরাং পশু জবাই করার আগে, পশু কুরবানি করার আগে নিজের প্রবৃত্তি বা অন্তরের মধ্যে যে পশু বৃত্তি আছে সেটাকে কুরবানি করুন। প্রত্যেকটা মানুষের মধ্যে
ইনস্টিংক্ট বা পশুবৃত্তি আছে। পশুর গলায় ছুরি চালার আগে আপনার অন্তরের এই যে কুপ্রবৃত্তিগুলো, অর্থাৎ অন্তরের লোভ, লালসা, কামনা, বাসনা, রাগ, হিংসা, এসবের গলায় আগে ছুরি চালাতে হবে। না কথা বুঝতে পারলেন না? পশুর গলায় ছুরি চালানোর আগে আমাদের লোভ, আমাদের লালসা, আমাদের কামনা, আমাদের বাসনা, আমাদের দেশ বলতে দয়ে বয়ে মধ্যস্থ, কিন্তু আমাদের হিংসা, আমাদের রাগ, আমাদের জিঘাংসা, এই সমস্ত প্রবৃত্তির গলায় আগে ছুরি চালাতে হবে। কারণ আপনি আপনার অন্তর থেকে লোভ, লালসা, কামনা, বাসনা, মোহ, হিংসা, জিঘাংসা এইটাকে ত্যাগ করতে না পারলে আপনি পরহেজগার হতে পারবেন না। আর পরহেজগার হতে না পারলে মুত্তাকি হতে পারবেন না। আর মুত্তাকি না হলে কুরবানি কবুল হবে না। কেননা মহান আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইন্নামা, নিশ্চয়, ইয়াতাকাব্বালুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা কবুল করেন মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের পক্ষ থেকে, পরহেজগার ব্যক্তিদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন। তাহলে কুরবানির চেতনাটা বুঝতে পারছেন? তাহলে কুরবানির চেতনা এক বাক্যে যদি বলি যে মাংস খাওয়া নয়, বড় পশু না ছোট পশু এটা নয়, সেটা হচ্ছে আপনার অন্তরের তাকওয়া, আপনার অন্তরের পরহেজগারিতা এবং এটার পরীক্ষা। এটা মাথায় রাখবেন। এবার আসি পশু কুরবানি এবং ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার অ্যাক্ট, এটা কি বুঝি? কুরবানির পশু এবং অ্যানিমাল স্লটার অ্যাক্ট যেটা, এটা বুঝতে হবে। কুরবানির পশু সম্পর্কে যদি বলতে হয়, মানে কুরবানিতে জবাই করা যাবে কোন কোন পশু, এই সম্পর্কে যদি তথ্য দিতে হয়, তাহলে আল্লাহ তাআলার কোরআন থেকে যে তথ্য পাওয়া যায় সেটা হচ্ছে ছাগল, ভেড়া, গরু, উট, এদের প্রত্যেকটির নর ও মাদি। কথা বুঝতে পারলেন না? ছাগল, ভেড়া, গরু, উট, এদের প্রত্যেকটার নর ও মাদি, তার মানে 4 4 8 প্রকার। 8 প্রকার পশু কুরবানির জন্য যোগ্য। সূরা আনআম 143 নম্বর আয়াত। কুরবানির জন্য কয় প্রকার পশু? 8 প্রকার পশু। কি কি? ছাগল, ভেড়া, গরু, উট, এদের নর ও মাদি, 4 দিয়ে 8 প্রকার। প্রসঙ্গত উল্লেখ্য যে দুম্বা আর ভেড়া একই গোত্রের। দুম্বা আর ভেড়া একই গোত্রের, অর্থাৎ ছাগল, ভেড়া, দুম্বা, গরু, উট এগুলি মূলত কুরবানির পশু। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, উট এগুলোই তো কুরবানির পশু, তাই না? এদের মধ্যে বর্তমানে গরুর উপর বিধিনিষেধ আরোপিত হয়েছে। অ্যাজ অন ডেট, আজকের দিনে দাঁড়িয়ে বলছি, এই যে 8 প্রকার পশু, এর মধ্যে গরুর যে দুটো অপোজিট, এই গরুর উপরেই বিধিনিষেধ আরোপিত হয়েছে। বাকিগুলোতে কোনো বাধা নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। কথা বুঝলেন তো? ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950, এটা আজকের আইন নয়। কেউ যদি মনে করে থাকেন যে এই সরকার পরিবর্তন হলো, হঠাৎ করে চাপিয়ে দিল, তাহলে আপনার মানে জানার ক্ষেত্রে একটা ভুল আছে, তথ্যগত দিক থেকে দুর্বলতা আছে। একটা বলেই দিচ্ছেন, অ্যাক্ট কি 1950 সালের অ্যাক্ট, এবং এটা লেজিসলেটিভ অ্যাক্ট, মানে বিধানসভা থেকে পাইল করা আইন, বিধানসভা থেকে পাস করা আইন। এটা আইন হঠাৎ করে বর্তমান সরকার চাপায়নি, আজ থেকে 75 বছর আগের আইন। এবং এই আইন এতদিন বাস্তবায়ন হয়নি, নতুন সরকার এসে বাস্তবায়ন করছে। কতদূর হবে না হবে সেটা পরের ব্যাপার, বাস্তবায়ন করছে। এই আইনে কি বলা হয়েছে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি বলি,
এই আইনে যে কথাগুলো বলা হয়েছে তার এক নাম্বার হচ্ছে গরু বা মোষ এইটা হত্যা করতে হলে বা জবাই করতে হলে সরকারি অনুমতি বা সার্টিফিকেট লাগবে। সরকারি অনুমোদন বা সার্টিফিকেট লাগবে, নাম্বার 1। নাম্বার 2, যে গরু বা মোষ স্পেসিফিক ভাবে জবাই করবেন তার বয়স 14 বা তার বেশি হতে হবে। 3 নাম্বার, যে পশুটা আপনি জবাই করবেন সে পশুটাকে ভেটেরিনারি ডাক্তার, বুঝেন তো, পশু চিকিৎসক দ্বারা সার্টিফাইড হতে হবে। পশু চিকিৎসকের দ্বারা সেটাকে সার্টিফাইড হতে হবে। 4 নাম্বার, যে পশুটা আপনি জবাই করবেন সেটা অবশ্যই মানে কসাইখানাতে জবাই করতে হবে এবং জবাই করার জন্য যে কিট কসাইখানা সেটা ব্যবহার করতে হবে। এই সমস্ত বিধিনিষেধ মেনে কুরবানি করা কার্যত অসম্ভব। যে বিধিনিষেধগুলোর কথা বলা হয়েছে এই বিধিনিষেধগুলো মেনে বর্তমানে গরু কুরবানি করাটা কার্যত অসম্ভব। কার্যত বলেছি, মাথায় রাখবেন। আর নিয়ম ভঙ্গ করলে জেল ও জরিমানা। কোন দিকে যাবেন? নিয়ম ভঙ্গ করলে জেল ও জরিমানা আছে। তবে এই আইনের 12 নম্বর ধারা অনুযায়ী রাজ্য সরকার যদি চায়, স্টেট গভর্নমেন্ট যদি চায়, তাহলে কুরবানি করার জন্য ধর্মীয় ক্ষেত্রে, রিলিজিয়াস পারপাসের ক্ষেত্রে গরু কুরবানি করার ছাড় দিতে পারে। ওখানে 3টা কথা বলা আছে, রিলিজিয়াসের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এবং ঔষধি প্রয়োজনে পশু হত্যা করা, গরু হত্যা করা ছাড় দিতে পারে রাজ্য সরকার। যদি দেয় তো ভালো, আর যদি না দেয় তাহলে বিকল্প পশু দিয়ে আপনাকে কুরবানি করতে হবে। কথা বুঝতে পারলেন? বিকল্প পশু দিয়ে কুরবানি করতে হবে। এবং আমার মনে হয় এই যে আইনে মার কাছে পড়ে না থেকে আমার জন্য যে বিকল্প পশুগুলো আছে এটা দিয়ে কুরবানি করা উত্তম কাজ এবং বুদ্ধিমানের কাজ। কথা বুঝেন? আইনি মার কাছে না গিয়ে, আইনের কাঠগড়ায় দাঁড় না হয়ে গরু ভিন্ন বিকল্প যে পশুগুলো আছে এগুলো দিয়ে কুরবানি করা প্রত্যেকটা মুসলমানের জন্য আমি বলবো উত্তম কাজ হবে এবং বুদ্ধিমানের কাজ হবে। কারণ আপনাকে বলি, দেখেন, গরু বা গরুর ভাগাতে কুরবানি করলে নেকি বেশি হবে আর ছাগল, ভেড়া, দুম্বা, উট দিয়ে কুরবানি করলে নেকি কম হবে, এমন কোন ইঙ্গিত হাদিসে কোরআনে নেই। কথা বোঝেন আগে। গরু কুরবানি করলে বা গরুতে ভাগা দিয়ে কুরবানি করলে নেকি বেশি হবে আর বাকি যে সমস্ত পশুগুলো আছে, ছাগল আছে, ভেড়া আছে, উট আছে, দুম্বা আছে, এগুলো দিয়ে কুরবানি করলে নাকি কম হবে, এমন কোন হাদিস কোরআনের ইঙ্গিত কথা বলছি, স্পষ্ট দলিল তো বাদই দিলাম, ইঙ্গিতও নেই। কথা বুঝেন? নাম্বার 2, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি ভেড়া দিয়েই কুরবানি করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। বুখারীর হাদিস 5553 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাহি বিকামসাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন কামসাইনি, 2টো ভেড়া দিয়ে, ওয়া আনা উজহি বিকামসাইনি, এবং আমিও মানে আমরাও 2টো ভেড়া দিয়ে কুরবানি করতাম। কে বলছেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো ভেড়া দিয়ে কুরবানি করতেন এবং আমরাও করতাম। তাহলে আপনি কোনটা দিয়ে করবেন? গরু না ভেড়া দিয়ে করবেন? আপনার বিজয়। নাম্বার 3, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংওয়ালা সাদা কালো একটি ভেড়া কুরবানি করেন এই দোয়া বলে। একই সঙ্গে 2টো জিনিস, দোয়াটা শিখে যাচ্ছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে সাদা কালো সিংওয়ালা সাদা কালো একটি ভেড়া কুরবানি করেছেন এই বলে কি, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ, হে আল্লাহ এই কুরবানি আপনি কবুল করুন
আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে। কি? একটা ভেড়া, সাদা কালো সিংওয়ালা ভেড়া। নেক্সট, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলের যুগে সাহাবীরা তার নিজের পক্ষ থেকে অথবা পরিবারের পক্ষ থেকে একটি বকরি কুরবানি করতেন, একটি ছাগল কুরবানি করতেন। ফাকালা কানা রাজুলু ইউজাকি বিশাতিন আনহু ওয়া আন আহলি বাইতি। নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে বিশাতিন, একটা ছাগল। শাতিন, কাবসিন মানে ভেড়া, আর শাতিন মানে ছাগল করতেন। মাথায় রাখবেন, গরুর ভাগা অপেক্ষা একটা জীবী একটা পরিবারের জন্য অনেক বেশি উত্তম, অনেক বেশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে, মানে অন্তিম মুহূর্তে এই ঘোষণাই দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ হাদিস 3125, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের জন্য উজহিয়াতান ওয়া আতিরাতান, একটা পশু কুরবানি প্রত্যেকের জন্য করতে হবে, প্রত্যেক পরিবারের জন্য। আতিরাতান মানে আতিরা পদ্ধতিটা মানসুখ হয়ে গেছে পরবর্তীকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা দিচ্ছেন, হে মানুষরা শোনো, তোমাদের প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটা জীবী কুরবানি আছে, মানে কুরবানি করতে হবে। বিদায় হজের ভাষণে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর প্রায় 81 দিন আগে। তাহলে এই নীতি মেনেই আমরা যেন কুরবানি করতে পারি, তাই আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন রাসূলের পদ্ধতি সুন্নাহ মেনে কুরবানি করতে পারি, তার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। তাহলে গরুর ভাগা অপেক্ষা একটা ছাগল বা একটা ভেড়া দিয়ে কুরবানি করা অনেক বেশি সহজ নয়, বলেন? আপনারা বলবেন যে গরুর ভাগা হয়তো কমেতে হয়ে যাচ্ছে, কিন্তু দেখেন, মানুষকে ফালতু ফালতু বোকা বানানোর চেষ্টা করিয়েন না। আজকের দিনে দাঁড়িয়ে একটি গরুর ভাগা নিতে, ভালো মতো হৃষ্টপুষ্ট গরুর ভাগা নিতে প্রায় 8-10 হাজার টাকা লেগেই যাচ্ছে গরুর দাম। ওই 8-10 হাজার টাকাতে আপনি খুব ভালো মানের একটা ভেড়া পাবেন। যে আপনি যদি বলেন যে না, ভেড়ার মাংস খেতে ভালো লাগে না, তাহলে আপনার নিয়াতে কোথাও গন্ডগোল আছে। রাসূল ভেড়া দিয়ে করেছেন, রাসূল ভেড়ার মাংস খেয়েছেন, আর আপনি বলছেন আমাকে ভালো লাগে না, তাহলে আমি তো বলবো আমাকে মাফ করবেন, আমি সত্যটা ধরিয়ে দিতে চাইছি। তাহলে আপনার যদি ভেড়ার মাংস খেতে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে কুরবানিতে কোথাও ... কথা বুঝুন। তাহলে একটা গরুর ভাগা নেওয়া অপেক্ষা একটা ভেড়া, মিনিমাম ভেড়ার দাম অনেক কম অপেক্ষাকৃত, অথবা খাসি বা পাঠিন যেটাকে বলে, মানে ছাগলের যেটা নারী ফিমেল জেন্ডার, ওইটা পাওয়া অনেক বেশি সহজ, কি নয় কি? হ্যাঁ বা না বলুন? একটা গরুর ভাগা নেওয়ার থেকে ওইগুলো পাওয়া অনেক বেশি সহজ, তাই এটা করা উচিত। তাছাড়া কুরবানির সূচনাতে একটি জীবীর বিনিময়ে ইসমাইল আলাইহিস সালামের মুক্তি ঘটেছিল, আপনারা জানেন না? সূরা সাফফাত 37 নম্বর সূরার 107 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াফাদাইনাহু বিজিবিন আযীম, তাকে একটা বড় কুরবানির বিনিময়ে, একটা জীবীর বিনিময়ে মুক্তি দেওয়া হলো। সুতরাং পরিশেষে বলা যায়, সব শেষে সামারি করে যদি বলতে হয়, কুরবানি করার জন্য গরু যেমন একমাত্র পশু নয়, তেমনি উত্তমও নয়। কথাটা বুঝবেন, ভাষাটা কঠিন হচ্ছে, সহজ করে বলছি। কুরবানি করার জন্য গরু একমাত্র পশু নয় এবং উত্তমও নয়। কোথাও উত্তম বলেছে কি? না, নেই।
উত্তম নয়। আমি যদি বলি আপনি রাসূলের একেবারে খুব প্রিয় উম্মত, তাহলে আমরা তো কথায় কথায় বলি রাসূল কদু খায়, তারপর বেছে বেছে কদু খায়, আছে না এরকম ভালো মানুষ? তো রাসূল যে ছাগল ভেড়া দিয়ে কুরবানি করেছেন, তাহলে আপনি ওইটা দিয়ে করেন না কেন? কেন ইগোতে লাগছে কি? অন্তত রাসূলকে যারা অন্তর থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, রাসূলের প্রিয় খাবার খেজুর, রাসূলের প্রিয় খাবার লাউ, রাসূলের প্রিয় খাবার সারিদ মানে মাংসের ঝোলে রুটি মিশিয়ে খাওয়া, এইটাতে যদি আপনার ভালোবাসা থাকে, তো রাসূল ভেড়া দিয়ে কুরবানি করেছেন, অন্তত এইটার দিকেও ভালোবাসা দেখান না কেন? এটা যদি করেন তো আমার মনে হয় এক লহমায় সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আজকে এই পশু আইনের ধারেই ধারবো না, আমরা ওখানে যাবই না, কি বলেন তো? তাই দেশের আইনকে মান্যতা দিতে, দেশের আইনকে মান্যতা দিতে এবং অবশ্যই অবশ্যই বড় কোনো সংঘাত এড়ানোর স্বার্থে, দেশের আইনকে মান্যতা দিতে এবং অবশ্যই অবশ্যই বড় কোনো বিপর্যয়, বড় কোনো সংঘাত এড়ানোর স্বার্থে গরু কুরবানি করা থেকে বিরত থাকাটাই অনেক বেশি উত্তম বলে মনে হয়। কথা বুঝতে পারলেন? দেশের আইন মানার স্বার্থে এবং অপ্রিয় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে এই থেকে বাঁচার স্বার্থে গরু কুরবানি থেকে বিরত থাকাটা আমার মনে হয় অনেক বেশি উত্তম। কারণ মাথায় রাখবেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, নিশ্চয় এই যে ঝামেলা বিশৃঙ্খলা, জানেন, হত্যার থেকেও বড় অপরাধ। ফলে আপনি এমন কিছু করবেন না যাতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। রাসূলের এই হাদিসের ভাষ্যগুলো, কোরআনের এই আয়াতগুলো আপনি যদি বুঝতে পারেন, আপনার অন্তরে যদি কোথাও নাড়া দিয়ে থাকে, তাহলে আমি বিশ্বাস করি, আল্লাহর কসম বলছি, এই কুরবানির পশু নিয়ে আর কোনো দ্বিধা, আর কোনো দ্বন্দ্ব, কোনো ঝামেলা, কোনো ঝগড়া থাকতে পারে না। হাইকোর্টে অ্যাপিল হয়েছে, কি রায় হবে না হবে বাদ দেন, যা হবে হতে দেন, হলে ভালো আলহামদুলিল্লাহ, না হলে আরো ভালো, আরো আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, যাই হোক না কেন আপনি দেশের আইন মানুন, আপনার ফরজ ইবাদতে কোনো বাধা নেই, ইভেন সুন্নাতেও বাধা নেই, তাই না? যারা গরুর প্রতি অসম্ভব প্রীতি যাদের আছে, তাদেরকে বলুন ওখান থেকে ফিরে আসুন না। পরিবেশের স্বার্থে, সাম্প্রদায়িক ভ্রাতৃত্বের স্বার্থে আপনি ফিরে আসুন। যেটা প্রিয় রাসূলের, সেটা আপনারও প্রিয় হওয়াটা কাম্য বলে মনে করি। যাই হোক, আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি, হে আল্লাহ, তুমি মহান, তুমি মহিয়ান, তুমি সর্বশক্তিমান। হে আল্লাহ, আমরা তোমার দুর্বল বান্দা। আল্লাহ গো, আমরা যেন এই কুরবানিকে কেন্দ্র করে কোন রকমের অপ্রীতিকর ঘটনায় ফেসে না যাই, এ ব্যাপারে আমাদের হেফাজত করুন আল্লাহ। হে আল্লাহ, আমরা যেন তোমার রাসূলের সুন্নাহ পদ্ধতি মেনেই কুরবানি করতে পারি, তার তৌফিক দান করুন আল্লাহ। হে আল্লাহ, কুরবানিকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে দ্বিধা, যে দ্বন্দ্ব, যে মতপার্থক্য, যে মতভেদ, যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আল্লাহ তুমি আমাদের এই বিভ্রান্তি থেকে মুক্তি দান করুন আল্লাহ। হে আল্লাহ, আমরা যেন সঠিক সুন্নাহ পদ্ধতি মেনে কুরবানি করতে পারি, তার তৌফিক দান করুন আল্লাহ। হে আল্লাহ, আমরা আগামীতে যে কুরবানিগুলো করব, সেই কুরবানিগুলো তুমি কবুল করবেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই কুরবানির থেকেও আরো বড় বৃহৎ ফরজ ইবাদত পাঁচ ওয়াক্ত সালাত যেন আমরা ঠিকঠাক করে প্রতিষ্ঠা করতে পারি, তার তৌফিক দান করুন আল্লাহ। হে আল্লাহ, আমরা সালাত থেকে কোনোভাবে যেন গাফেল না হই, এই ব্যাপারে আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, সুস্থতা বড়ই নিয়ামত, আল্লাহ গো, যারা এই নিয়ামত থেকে বঞ্চিত, তাদেরকে এই নিয়ামত দান করুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যাদের শারীরিক দুর্বলতা আছে, তাদের দুর্বলতাকে সরিয়ে দিন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সন্তান সন্ততিগুলোকে যেন আমরা সঠিকভাবে ইসলামী তারবিয়াতে মানুষ করতে পারি, লালন পালন করতে পারি, তার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন হালাল রুজি উপার্জন করতে পারি, তার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। হালাল রুজি দিয়ে কুরবানি করতে পারি, তার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন।
ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به